হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করছি ঢ্যাঁড়স ভাপা। টিফিন বক্সে ঢ্যাঁড়স ভাপা রান্না করব। তার জন্য এখানে আমি কালো সর্ষে নিয়েছি, পোস্ত নিয়েছি আর বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা। আর এদিকে না আমি ঢ্যাঁড়স টমেটো কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, মানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কারণ শুকনো লঙ্কার পরিমাণটা অনেকটা আছে সেই জন্য। এখানে না আমি পোস্ত, সর্ষে আর শুকনো লঙ্কা যেটা দেখালাম প্রথমে ওটা বেটে নিয়েছি। আর এদিকে যে ঢ্যাঁড়সটা আমি কেটেছি না বন্ধুরা, ঢ্যাঁড়সটা না আমি গোটা গোটা রেখেছি। মানে তোমরা না এই ঢ্যাঁড়স ভাপা রেসিপির জন্য না একদম ছোট ছোট ঢ্যাঁড়স নিয়ে আসবে বাজার থেকে। একদম ছোট ছোট যে নরম ঢ্যাঁড়সগুলো হয় ওগুলো খালি মুখটার পিছনটা একটু করে কেটে নেবে, নিয়ে আর কি পুরো ঢ্যাঁড়সটা গোটা গোটা রান্না করতে হবে। যদি বাই চান্স না পাও তখন বড় ঢ্যাঁড়সকেই মাঝখান থেকে 2 পিস করে নিও। আর একটা টিপস তোমাদের বলে দিই, আমরা ঢ্যাঁড়স মানে নর্মালি কি হয় যে কোনো সবজি কাটার পর তো আমরা ধুই, ঢ্যাঁড়স না সেই ক্ষেত্রে তোমরা আগে ভালো করে ধুয়ে নেবে, তারপরে ওটাকে কাটবে। না হলে দেখবে ঢ্যাঁড়স জলে দেওয়ার পর না, মানে কেটে জলে দেওয়ার পর দেখবে একটা হরহরে ব্যাপার চলে আসে, তখন না ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ মানে হয়ে যায় আর ঢ্যাঁড়সটা গোটা ব্যাপার থাকবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না, কারণ ঘেঁটে ঘেঁটে যাবে পুরো ব্যাপারটা। তো যাই হোক, সবার প্রথমে না আমি একটা বড় টিফিন বক্স নিয়েছি, তাতে আমি টমেটোটা আর ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। আর এইবারে দিয়ে দিলাম আমি বাটা মশলাটা, আর এখন দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। নুনটা একটু বুঝে দিতে হবে। আর পরিমাণ মতো হলুদ দিলাম, হলুদের পরিমাণটা একটু কমই দিলাম জানো তো। আর টমেটো আছে আর বাটা শুকনো লঙ্কা আছে, তো কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এইবারে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, কারণ ভাপা ব্যাপারটায় না সর্ষের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, তাতে খেতেও ভালো লাগে খুব। আর একটা জিনিস বলি তোমাদের বন্ধুরা, যেটা হচ্ছে যে টমেটো না এখানে আমি কিন্তু 3টে বড় সাইজের টমেটো দিয়েছি জানো তো। টমেটোটা না পাতলা করে কেটে নিয়েছি, মানে যতটা পরিমাণ ঢ্যাঁড়স আছে প্রায় ততটা পরিমাণে কিন্তু টমেটো আছে। তাতে না বেশ একটু টক টক ব্যাপারটা লাগবে, তো মুখে খেতেও ভালো লাগবে। আর টমেটো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর ঢ্যাঁড়সও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাও তোমরা কিভাবে বুঝতে পারবে যে ভাপাটা হয়ে গেছে সেটা আমি তোমাদের পরে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখন খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এতে কিন্তু কোনো রকম জল দেয়া যাবে না, ভালো করে মাখিয়ে ঢাকনাটা এঁটে না এটাকে আমি স্টিমে দিয়ে দেব। কড়াই কিন্তু আমি সাইডে জল গরম বসিয়ে দিয়েছি। এইবারে না আমি কাঁচা লঙ্কাটা ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি এখানে মাঝখান থেকে ছিঁড়ে রেখেছিলাম যেটা, ওটাই আর কি। তোমরা চাইলে আরো বেশি লঙ্কা দিতে পারো। আর কাঁচা লঙ্কাটা দিলাম প্রথমত, এটা তো দেখতে একটা সুন্দর লাগছেই উপর থেকে যেহেতু সাজানো আছে আর কি। এছাড়াও না কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা, এই 3টে যখন যে কোনো ভাপায় যায় না, 3টে একসাথে হলে না এর একটা সুন্দর গন্ধ আছে। আর আরও একটা কারণ আছে কাঁচা লঙ্কাটা দেওয়ার, সেটা তোমাদের পরে বলছি। এইবারে টিফিন বক্সটা ভালো করে লাগিয়ে মানে ঢাকনাটা এঁটে আর কি আমি এটা গরম জলে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো, মিনিট 10 রাখতে হবে এটা। খুব ভালো করে কিন্তু একটা ঢাকনা দিতে হবে, যাতে ভিতরটা খুব ভালোভাবে স্টিম হয়। তো 10 মিনিট স্টিমে রাখার পর এটা আমি নামিয়ে নিয়েছি। ঠিক এই রকম এটা দেখতে হয়েছে। আর এতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি, কিন্তু টমেটোর তো একটা নিজস্ব মানে জুস হয়, সেই জুসটাই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। আর একটা জিনিস তোমাদের ছোট্ট করে বলে নিই, তোমরা কিভাবে বুঝবে যে এটা ভাপা হয়েছে। লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি যেটা দেখালাম তোমাদের প্রথমেই, যে লঙ্কাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো প্রত্যেকটা লঙ্কা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যখনই দেখবে লঙ্কাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তখনই জানবে ভাপাটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসেছে, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাতে ট্রাই করো, রুটির সাথেও খুব ভালো যাবে। যদি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।